ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো সরিষা শাক ভাজি। সরিষা শাক ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে অসম্ভব ভালো লাগে। তো যদি আপনাদের কাছেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গরম গরম ভাতের সাথে সরষা শাক এবং শুকনা মরিচ দিয়ে খেতে অসম্ভব মজা। শুরুতে এখানে আমি কিছু সরষা শাক নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এই শাকগুলোকে আমি এখন কুচি করে কেটে নেব। আর এই শাকগুলো হচ্ছে আমার নিজের হাতে করা, আমার গার্ডেনের। তো গত বছর আমি আপনাদেরকে আমার গার্ডেনটা শেয়ার করেছি। তো এবছর এখনও আমি আপনাদেরকে শেয়ার করি নাই, তবে ইচ্ছে আছে আমার একদিন আপনাদেরকে গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো। তো আমি নাইফ দিয়ে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে গ্রামগঞ্জে বটি দিয়ে কিন্তু সুন্দর করে সরিষা শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেয়। আমার মাকেও দেখতাম ছোটোবেলা এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপর এই শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে শাকটাকে কষলিয়ে একটা তিতা একটা পানি আছে, সেই পানিটাকে বের করে নেওয়া হয়েছে। তো আমি সেমভাবেই এই কাজটা করে নিচ্ছি। এই পানিটা ফেলে দেবো। এখন আমি এই শাকগুলোকে চিপে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি একটু ধুয়ে আবারও পানিটা ঝরিয়ে নেব ভালোভাবে। তো আমি সরষা শাক, যেহেতু আমি সরষার তেল দিয়ে শাকটা ভাজি করব, তো প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। আর আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। একটু নেড়ে ছেড়ে মিক্সড করে তারপর শাকগুলোকে দিয়ে দেব। আর শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবারও ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো 1-2 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়াতে শাকের কালারটাও ভালো আসে এবং টেস্টও হয় ভালো। এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর চুলার হিটটা মিডিয়াম হিটে থাকবে। এর ভিতরে একবার নেড়ে ছেড়ে দেবো। তো 5 মিনিট পর আমি ফিরে এসে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের লবণটা দিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। তো এখন কিন্তু আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে। আমি আর 1-2 মিনিট শাকটাকে নেড়ে ছেড়ে চুলা থেকে আমি নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই সরিষা শাক ভাজি। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।